মোহাম্মদ ইউনূসের কেচ্ছা একের পর এক ফাঁস করবেন যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। আজকে আমার গেস্ট নান আদার দ্যান প্রাক্তন সেনাকর্তা কর্নেল আর.কে. শ্রীবাস্তব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আরও একবার আজ তাক বাংলায়। স্যার, এই যে মোহাম্মদ ইউনূস তিনি চীন সফরে যাচ্ছেন, সেখানে গিয়ে প্ল্যান করছেন কি চীনের জন্য বা চীনের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশে এই লালমনিরহাটে নাকি এয়ারবেস একটা তৈরি করাবেন। ভারতকে বলা যায় একেবারে নাস্তানাবুদ করার একদম রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এই ইউনূস এবং বাংলাদেশের কি হাল হতে চলেছে ভবিষ্যতে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। এইটা তো হোলি রমজানের মাস, রাইট? আর 26 তারিখ বা 28 তারিখ মার্চে যখন উনি প্রফেশনাল চায়নাতে যাচ্ছেন, ওটাও রমজান মাস। তো সর্বপ্রথমে আমি আপনাকে আপনার মারফতে আমাদের বাংলাদেশের ভাই বোনকে এই পবিত্র রমজানের জন্য আমি ওনাদের শুভেচ্ছা দিচ্ছি। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আরও আনন্দ থাকুক, এটাই আমার প্রার্থনা আছে যে আমি ওনাদেরকে ভালোবাসতে চাই, নাম্বার 1। নাম্বার 2, আমি গত 10-15 দিন থেকে যখন থেকে এই আপনার এই যে রমজান মাস শুরু হয়েছে, অনেকগুলো ছবি দেখেছি, অনেকগুলো ভিডিও দেখছি। ওখানে আমি সোজাসুজি দেখছি তিনটে জিনিস, তিনটে সোসাইটি দেখছি আমরা। একটা জায়গা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যারা নতুন নতুন পাওয়ার নিয়েছে, যাদের কাপড়ের মধ্যে স্টার্চ আছে, রাইট, ফ্রেশলি কাট হেয়ার্স, আর সালুন থেকে ফিরে ওরা মুখের উপরে পলিশ করা হয়েছে, ওদের মধ্যে পড়ুয়া যারা তো আনএমপ্লয়েড পড়ুয়া, ওদেরকে দেখছি আমরা। ওর মধ্যে জামাত ইসলামকে দেখছি, ওর মধ্যে প্রত্যেকজন লোক যারা কারাপ্ট, ওদেরকে দেখছি খুব সুন্দরভাবে স্টেজ সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে খাওয়া দেওয়া হচ্ছে। কি এই নাহিদ সার্জিস এদের কথা বলছেন? আমি ওদের কথা বলছি, ওদের সঙ্গে কথা বলছি। ওদের কাপড়গুলো দেখুন, ওদের মুখে পালিশ দেখুন, ওদের ফ্রেশলি কাট হেয়ার দেখুন, ওদের নতুন নতুন যে পয়সা রোজগার করেছে, আনএমপ্লয়েড, ওদেরকে আপনি দেখুন। আপনাদের প্রত্যেকটা ইফতার পার্টিতে আপনি দেখবেন একটা আলাদা ধরনের ইয়ে। দ্যাট ইজ ওয়ান সোসাইটি অফ দ্য বাংলাদেশ। অ্যানাদার সোসাইটি অফ বাংলাদেশ যেটা মিডল ক্লাস অ্যান্ড আপার মিডল ক্লাস দেখছি, যাদের পরিবারের লোক বিদেশে আছে, যারা ওখানে চাকরি করেছে, ওখান থেকে পয়সা পাঠিয়েছে যে আমাদের পরিবারগুলো ভালো হোক, ওদের একটা গ্রুপ দেখছি। ওর মধ্যে বিশেষ কর ওদের আর্মি পিপল, বা ওরা যা রিটায়ার্ড লোক আছে ওদের, বা যারা বাইরে আছেন, যার মধ্যে ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার, যাদের নিজের ডক্টর, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল জিনিস, সেমি স্কিল্ড পিপল, ওখানে চাকরি করে, ওখানে নিজে মেহনত রোজগার করে ওরা টাকা পয়সা পাঠিয়েছে। ওদের পরিবারে একটা জিনিসটা দেখছি খুব স্বাভাবিক, এই কাঁটাতারে এইদিকে আর ওইদিকে আমরা তো উল্লাস করি, আমরা জীবন এনজয় করি, আমাদের দুদিকে কাঁটাতারে দুদিকে লোক এনজয় করে। কিন্তু তৃতীয়টা দেখুন আপনি, যেটা মিডল লোয়ার ক্লাস অ্যান্ড গরিব লোকের, যারা ঢাকায় যারা স্ট্রিটে জিনিসপত্র বিক্রি করছে, জানেন, যারা রিক্সা টানছে, যারা মজদুরি করছে, ম্যাক্সিমাম পার্ট অফ দ্য বাংলাদেশ মানুষ, আমাদের ভাই বোন, ওদের কাছে কিছু নেই। এই রমজান মাসে ওদের তো আমি কোনো উল্লাস দেখতে পাচ্ছি না। ওরা বলছে এটা কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম যেটা আছে আকাশ ছোঁয়া। কোথায় আছেন এরা? কোথায় আছেন যারা গতকাল কথা বলেছিলেন যে আমি তোমাদেরকে খেতে দেব? ওদের কাছে কিছু খাওয়ার নেই। যাদের জিনিসপত্র হচ্ছে না, মাথায় হাতকে আমরা কি করে, আমাদের বাচ্চাকে আমি নতুন কাপড় কি করে দেবো, আমার মা বোনকে আমরা কি করব? একটা এই গ্রুপ, আর এটা ম্যাক্সিমাম গ্রুপ, ওরা আপনাকে ছাড়বে না। ওরা যে প্রথম গ্রুপ, যেটা আমি আপনাকে বলছি, যাদের চেহারা পলিশ, কাপড় স্টার্চ, বড় বড় গাড়িতে ঘুরছে, এই যে আনএমপ্লয়েড স্টুডেন্ট, ওদেরকে এরা ছাড়বে না। আর দ্বিতীয়, আপনাকে তো ছবি আপনাকে বলছি, আপনি দেখান না, এই যে ইউনূস সাহেব যাচ্ছেন, ইউনূস সাহেব তো বলছেন যে আমি বাংলাদেশকে আরো উন্নত করব, এখানে আরো অ্যাবসলিউটলি এইটা দেখুন, এইটাই দেখুন। আজকে যে ভাবে এরা 8 মাস পরে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে, যাতে দশা এন্ড দিশা অফ বাংলাদেশ উইল বি চেঞ্জড। আপনাকে আমি রিকোয়েস্ট করো, ইউনূসের একটা ছবিটা দেখান। উনি ফিজিক্যালি ইনক্যাপাসিটেড, এই দেখুন আপনি, উনি হাত ধরে চাটছেন, ওনার হি ইজ ফিজিক্যালি, হি কান্ট ওয়াক, মেন্টালি উনি সেনাইল, উনি পাগল হয়ে গেছেন, উনি কিছু ভাবতে পারছেন না। দেখুন এই ছবিটা, কি করে ওনাকে হাতে ধরে নিয়ে যেতে হয়। ওনার কাছে ধাবার কিছু নয়, ওনাকে শুধু একটা মুখোশ হিসাবে ইস্তেমাল করা হচ্ছে। ইনি যাচ্ছেন চায়নাতে, রাইট, রমজান মাহিনা। আই এম শিওর 28 তারিখে যখন উনি শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন, ইফতার হবে, আর উনি ওখানে বলবেন, ইউগুর, আমাদের যা মুসলিম আছে, জিনজিয়াং ব্রাদার্স, এই রমজান মাসে আমি শিওর ওনার কথা উনি বলবেন।
কি আমিও যেতে চাই। কি বলছেন, ইউনুসের বুকের ধক হবে উইঘুর মুসলিমদের সম্পর্কে বলতে? এই তো করা উচিত। যদি উনি সাচ্চা মুসলমান হন, ইসলামিক স্টেট, উনি যদি ইসলামিক ভ্যালু রিপ্রেজেন্ট করেন, তাহলে জি জিনপিং এর মুখে চোখ দিয়ে উনি কথা বলবেন কি আমি যাচ্ছি উইঘুরের সঙ্গে কথা বলতে, আমি ওদের সঙ্গে ইফতার করবো, ওদেরকে ডাকুন, আমি ওখানে যেতে চাই। আছে ক্ষমতা না? আপনি একটা দালাল হিসাবে আপনি যাচ্ছেন, আপনি পুরো বাংলাদেশকে ওখানে বিক্রি করতে যাচ্ছেন, ওটা আমি আপনাকে বলে দিচ্ছি। রাইট, সব প্রথমে আপনাকে একটা আমি বলে দিচ্ছি, এটা অনেকগুলো মিথ, অনেকগুলো ঘটনা, অনেকগুলো রটনা বানানো হয়েছে বাংলাদেশের মধ্যে। ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে প্রথমটা জিনিস আছে কি আমাদের কাছে স্ট্র্যাটেজিক। আমি এখানে একটা প্রশ্ন, যেরকম আপনাকে বললাম যে মোহাম্মদ ইউনুসের ধক হবে কি উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করার, কিন্তু এই যে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতিও এই উইঘুর মুসলিমদের মতো হবে না তো? ওর থেকে খারাপ হবে। ইনি বিক্রি করতে যাচ্ছেন, এনার বাংলাদেশ পরিবার প্রবলেম নিয়ে এনার কোনো কিছু নেওয়া দেওয়া নাই। ইনি একটা বিজনেসম্যান, আপনি তো দেখছেন উনি হাঁটতে পারছেন না, উনি কিছু ভাবতে পারছেন না, উনি ডিপ্রেসড লোক, উনি কাঁদছেন, উনি বলছেন আমি বেরোতে চাই। ওনাকে ধরে রেখে দেওয়া হয়েছে ওখানে, কেন যে অনেক লোকের বিজনেস চলছে তো ওখানে, ওরা বিজনেস করে ওরা বড় বড় বাড়ি বানাবে আপনার আমেরিকায়, ওরা বড় বাড়ি বানাবে ইংল্যান্ডে, ওরা অনেকগুলো বিশ্বের চারদিকে ওরা বিজনেস করবে। ইনি মুখোশ, এনাকে কিছু পয়সা দেওয়া হবে, কমিশন নিতে গেছেন ওখানে। উনি ইউঘুরের জন্য যাননি, উনি জিনজিয়াংয়ে কি হচ্ছে এর কোনো কথাই নেই। রোহিঙ্গা কথা তুলবেন কি? রোহিঙ্গা কথা তো ওদের একটা চুক্তি আছে চায়নার সঙ্গে কি আমি চায়না আর বাংলাদেশ মিলিয়ে আমরা রোহিঙ্গাকে ওদের মায়ানমারে পাঠাবো। ইনি কি বলবেন? ইনি কি বলবেন? আমার মনে হয় না ইনি বলবেন। রাইট, তো ইনি একটা যা জিনিস করতে যাচ্ছেন, আমার মনে হয় যে ইনি এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড নয়। আপনাকে সবাই বলে দিন, এই যে বিশ্বে যে জিও স্ট্র্যাটেজিক আছে, অনেকবার কথা হয়েছে কি জিও এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে নয়। এখানে আছে আদার আপনি চায়নার সঙ্গে আছেন বা চায়না আগেনস্টে আছেন। আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তি তো হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায় কার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন আপনি বলেন তো? আপনার কোন জায়গায়? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার এতে, আমাদের বাংলাদেশের ভাই বোনকে আমরা বলতে চাইছি, এরা একটা মিথ তৈরি করেছিল। ওই মিথটা কি আছে জানেন? কি আমাদের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। আজকাল প্রফেশনালস বলছেন আমাদের কাছে সমুদ্র আছে, রাইট, আমরা অনেকগুলো কিছু করতে পারি। আরে বাবা, মায়ানমার তোমার থেকে বেশি সমুদ্র আছে। মায়ানমারের হালতটা কি দেখুন ওখানে আপনি। মায়ানমারকে চায়না কোথায় তুলে নিয়ে এসছে? মায়ানমারের ভিতরে চায়না যে করেছে ওটা বাংলাদেশকে ওর থেকে খারাপ করে দেবে। বেশ, ঠিক এই জায়গা থেকেই স্যার খুব দারুণ একটা পয়েন্টে আপনি একটা কিউ দিলেন। আমি এবারে যেটাই আসবো সেটা হচ্ছে গিয়ে আর মাত্র কয়েকটা দিন, কারণ মোহাম্মদ ইউনুস চীন সফর করার পর, শি জিনপিং এর সঙ্গে মিটিং করার পর তার কাছে আর কিছু অপশন থাকবে না, তাকে চীনের দালালি করতে হবে।